আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশে পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশে পাকে। সেই নবীজির নাম লক্ষ কোটি মুখে মুখে, সেই নবীজির নাম লক্ষ কোটি মুখে মুখে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন কত সুন্দর কথা বলে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, পালো হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আবার বাড়ি লাউহে মাহফুজে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? বললাম, কবে তুমি দুনিয়াতে এসেছো? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক আমি পৃথিবীতে এসেছি মহাগৌরবান্বিত কদর রাত্রে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? বললাম, কবে দুনিয়াতে এসেছো? বললাম। ও কোরআন বলে দাও, কি জন্য তুমি দুনিয়াতে এসেছো? কি তোমার মিশন? কি তোমার দায়িত্ব? কি তোমার কাজ? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহান? সমাধান, ও সমাধান, সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। যেরকম মারহাবা। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস আছে? আছে। বন্ধুরা আমার, এইবার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন সব সমস্যা তুমি সমাধান দিয়ে থাকো। তোমার বাড়ি কোথায়? বুঝলাম। কবে দুনিয়াতে এসেছো? বুঝলাম। কি জন্য এসেছো তাও বুঝলাম। কোরআন বলে দাও, তোমাকে কতটুকু মানবো আর কতটুকু না মানলেও চলবে। আংশিক মানবো, আংশিক মানবো না। অর্ধেক মানবো, অর্ধেক মানবো না। কিছু মানবো, কিছু মানবো না। বেছে বেছে সুবিধা মতো সস্তা সস্তা একগুলি মানবো, অসুবিধাজনক একগুলি মানবো না। নায়াতগুলি মানলে ইমামতি ঠিক থাকবে, চাকরি ঠিক থাকবে, সুপারগিরি ঠিক থাকবে, প্রিন্সিপালগিরি ঠিক থাকবে, মোহতানগিরি ঠিক থাকবে। মিরপুরের হোটেল থেকে কালোজাম চমচমের প্যাকেট বাড়িতে চলে আসবে, মাসে দাওয়াত করে খেতে দিবে, পাখা দিয়ে বাতাস করবে। ঘর ছাড়া হতে হবে না, বাড়ি ছাড়া হতে হবে না, সন্তান এতিম হবে না, স্ত্রী বিধবা হবে না, সমাজজনক ভালো বলবে, চোখ মোটা করে জাগাবে না। এই জন্য বেঁচে বেঁচে সুবিধা মতো সস্তা সস্তা বলে মানবো, অসুবিধাজনক কাজগুলি মানবো না। কাজগুলি মানলে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সন্তান এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যেতে পারে, বাড়ির বাপ
কপালে জুটবে না। 14 শিখের ভিতরে লাল দালানের মধ্যে পুরা রুটি খাইতে হতে পারে, ডান্ডা বেড়ি পড়তে হতে পারে, রিমান্ডে যেতে হতে পারে, ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। এই জন্য অসুবিধা যেন কাজগুলি মানবো না, কিছু মানবো কিছু মানবো না, অর্ধেক মানবো অর্ধেক মানবো না, আংশিক মানবো আংশিক মানবো না। ও কোরআন বলে দাও, তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো? আল্লাহ জান্নাত কি আমি পাবো? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কিতাবে কিছু মানবা কিছু মানবা না, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, আংশিক মানবা আংশিক মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম পাবলিক জোরে কানা জেনা না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম পাবলিক আছে না নাই? এই এলাকায় বুঝি নাই। ওরা মসজিদেও যায়, মন্দিরেও যায়, প্রবাস মাহফিলেও যায়, যাত্রা প্যান্ডেলেও যায়, আছে না নাই? যাত্রা প্যান্ডেল কমিটির সভাপতি হয়, টাকার গরমে ওয়াজ মাহফিলের কমিটির সভাপতি হয়, আছে না নাই? দেশাই যেমন তেমন সেজে অনেক সুরে গাই গান, মসজিদে যাই মন্দিরে যায়, আমরা কেমন মুসলমান? মসজিদে যাই মন্দিরে যায়, আমরা কেমন মুসলমান? আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, প্রতিদিন এই প্রতি সপ্তাহে জুম্মার নামাজ শুক্রবার আপনি যখন জুম্মার নামাজ পড়তে যান, কয়জন বিধর্মী আপনার জুম্মার নামাজ দেখতে যায়? হ্যাঁ, 1 মাস রোজা করার পরে ঈদের মাঠে যখন ঈদের নামাজ পড়তে যান, কয়জন বিধর্মী আপনার ঈদের নামাজ দেখতে যায়? কোরবানিতে নামাজ পড়ে এসে বাসায় এসে আপনি পশু জবাই করে যখন কোরবানি করেন, কয়জন বিধর্মী আপনার সঙ্গে ভাগ বাটোয়ারা করে ওরাও পশু জবাই করে কোরবানি করে? ধরে কর বন্ধুরা আমার, ওরা আপনার সঙ্গে ভাগ বাটোয়ারা করে কোরবানি করতে আসে না, ঈদের মাঠে নামাজ দেখতে যায় না, মসজিদে জুমার নামাজ দেখতে যায় না। আপনি মুসলমান বাচ্চা মুসলমান হয়ে কোন লজ্জায় ওদের পূজাই যায় কি যায় না? যদি না বলে দাওয়াত না দেয়, মা দুর্গা যখন বন্যায় ভেসে চলে যায়, মিরপুর বাজারে বাস স্ট্যান্ডে যেই দেখায় দাওয়াত দিলেন না কেন? আছে না নাই? আছে না নাই? মুসলমান রং রং বেটে আকবর পিটায় বিধর্মীর কোন ধর্মীয় স্থানে নারওয়ার মুড়ি খাইতে যেতে পারে না। ঠিক আছে কিনা? যাবোই তো, কেন যাবো না? যাবো, অবশ্যই যাবো, কারণ প্রধানমন্ত্রী বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। বলেছে কি বলে নাই? বলেছে কি বলে নাই? আমি পেট বানাই বলছি না, আমি সম্মান রেখে বলছি, প্রধানমন্ত্রীকে সম্মান করে বলছি, স্যালুট দিয়ে বলছি। আপনি বলেছেন সেটা আমি রিলে করছি, ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার কথাটা যদি সঠিক হয়, তাহলে বিয়ে যার যার, বউ সবাই, এটা কি হবে? বিয়ে করবো আমি, যার খুশি সে বাসরে যান, মানবেন এটা? চাকরি যার যার, বেতন খাবে সবাই, এটাও মানবেন না? গাছ গাছ যার যার, খাবে সবাই, তাও হবে না? তাহলে গাছ যার যার, ফল যদি সবার না হয়, চাকরি যার যার, বেতন যদি সবার না হয়, বিয়ে যার যার, বউ যদি সবার না হয়, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। আর যে কথা ইসলাম সমর্থন করে না, সে কথা যেই বলুক না কেন, মুসলমান মানতে পারে না, মুসলমান মানতে পারে না।
যেরকম ঠিক আছে কিনা? অতএব বিতর্বীর কোন ধর্মীয় অনুষ্ঠানে রং ঢং মেকে ঢাকঢোলের পিটায়ে কোন মুসলমান আত্মা মুসলমান নামার মুড়ি খাইতে যেতে পারে না। এদের খেলায় মানে মুসলমানের ছেলেদের খেলায় ওরা চান্স পায় না। কি কর রাগ করলেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন, অর্ধেক কোরআন মেনে যদি মুসলমান না থাকা যায়, আংশিক কোরআন মেনে যদি মুসলমান না থাকা যায়, আল্লাহ বলে দাও মুসলমান হলে কি করা লাগবে? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। যেরকম ঠিক কিনা? অনেক কিছু মানবা তুমি, কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। জোরে কনে যাবে, আরো জোরে কনে যাবে। সুবিধাবাদ জিন্দাবাদ যদি মুমিন হয়ে যেত, আব্দুল্লাহ বিন উবাই 1 নম্বর খাঁটি মুমিন হয়ে যেত। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই এর ভিতরে কেউ আছে নাকি? হ্যাঁ আছে। আব্দুল্লাহ বিন উবাই, কথাগুলো কান খাড়া করে ভালো করে শুনে যান। আর কোনদিন আসিয়ার না আসি, সুযোগ যখন পাইছি কটা কথা বলেই যাবো। ঠিক আছে কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের ইবাদত আর আমার আপনার ইবাদত আকাশ আর পাতাল। আকাশ আর পাতাল। বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছে, নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। বুক পর্যন্ত দাড়ি, পাটু পর্যন্ত জুব্বা, 13 হাত পাগড়ি। কয় হাত? 13 হাত পাগড়ি, বুক পর্যন্ত দাড়ি, পাটু পর্যন্ত জুব্বা। মসজিদে নববীর ঘোষক ছিল, উপস্থাপক ছিল, পরিচালক ছিল। নবী যখন ভাষণ দিবেন, বক্তৃতা করবেন, আব্দুল্লাহ বিন উবাই পরিচালনা করত। এখন বক্তব্য রাখবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু করার পরেও মসজিদ নববীর ঘোষক, 13 হাত পাগড়ি, তাকে পর্যন্ত জুব্বা, পর্যন্ত দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, ফিতরা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মিসওয়াক, তুলসা, জানাজা, বিবাহ, শাদী, চিল্লা, ইজতেমা সব ঠিকঠাক থাকার পরেও আল্লাহ বলল, আব্দুল্লাহ বিন উবাই তুই হলি মুনাফিকের সর্দার। তুই কি? মুনাফিকের সর্দার। মুনাফিকের সর্দার। হ্যাঁ, মুখে রাখবা দাড়ি, ইসলামী আন্দোলনের সাথে করবা হাড়ি। তোমার চাইতে রবি ঠাকুরের দাড়ি কমা নয়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করবা। তোমার সাথে সাবেক রাজা মনমোহন সিং এর পাগড়ি কমা নয়। ওই আমার হাবা যাবা, ওই মুখে জান্নাতের বাতাস খাবা। হিসাব মিলাই দাও। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, ফিতরা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মিসওয়াক, তুলসা, জানাজা, বিবাহ, শাদী, চিল্লা, ইজতেমা সব ঠিকঠাক থাকার পরেও আল্লাহ বলল, আব্দুল্লাহ বিন উবাই তুই হলি মুনাফিকের সর্দার। তুই সহ যুগ যুগে তোর মতো যত মুনাফিক আসবে, তোদের জায়গা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, জাহান্নামের জায়গা, এই মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সমস্যা এক জায়গায় আছে না নাই? আছে না নাই? সমস্যা কোথায়? হিসাব মিলাই দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, ফিতরা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মিসওয়াক, তুলসা, জানাজা, বিবাহ, শাদী, চিল্লা, ইজতেমা সব ঠিকঠাক থাকার পরেও মুনাফিকের সর্দার হলো সমস্যা এক জায়গায়। সেটা কোথায়? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে বিশ্ব নবীর পেছনে, রাজনীতি করেছে আবু জাহেলের সঙ্গে। এরকম ঠিক আছে কিনা? অথচ নামাজ পড়তে নবীদের পিছনে নেতৃত্ব মেরেছে আবু জাহেলের দল করে আবু জাহেলের। অথচ নামাজ পড়ো, পূজা করো, ঘর করো, জাকাত দাও, আর সাহাবী পড়ে খাও, নেতা নির্বাচনের সাথে
আছে না আছে না আছে না? হ্যাঁ, এই পাঁচপান নেতার পিছনে জিন্দাবাদ দিব। আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইর সঙ্গে জাহান্নামে যাবা। যেরকম ঠিক আছে কিনা? আরো যেরকম কি কায়দা! 5 বার হজ করি, চাকরি পর্যন্ত জুব্বা, 13 হাত পাগড়ি, মুখ পর্যন্ত দাড়ি, তোর কিন্তু তারা প্রকাশ 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 করে ফেলে। কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, নবীজির পক্ষে নাই, আল্লাহর আইনের পক্ষে নাই। এরকম নামাজি মুসল্লি হাজী সাহেব এই এলাকায় নাই, অন্য জায়গায় আছে। আছে আমার ভাইরা। ইসলাম মানবো আংশিক না পরিপূর্ণ? সবাই বলে আংশিক না পরিপূর্ণ? আরো জোরে কর, আরো জোরে। কয় টাকার নোট? এইদিকে ছাপা আছে, এইদিকে ছাপা নাই। টাকাটা কি মুদি দোকানদার নেয়? চায়ের দোকানদার, পানের দোকানদার কেউ নেয় না। কারণ কি? 4 টাকা কি টাকা? আরো যেরকম কেউ নেয় না, কোথাও চলে না। কেউ যখন নেয় না, কোথাও চলে না, সুন্দর করে সাইজ করে ভাঁজ করে রেখে দেয়। শুক্রবার আসুক আমি ওই একটা মসজিদের ক্ষতি টাকা যখন বলে দেখি 15 টাকা নাব্বান নাই, টেপ মারা, ইঁদুরে খাওয়া, কুই ফুকায় খাওয়া, কোথাও চলে না, কেউ নেয় না। ওই টাকাটা দেয় মসজিদে। যদি 200 টাকা হয়, তার 150 টাকা 2 টাকার নোট। কয় টাকার নোট? মুসলমান কি বলবো, কি এদের বিবেকের কোথায় গেছে? 2 টাকা কিভাবে দেয় সপ্তাহে একদিন মসজিদে? একটা চায়ের দাম 5 টাকা, একটা পানের দাম 5 টাকা, আর একটা এর দাম 13 টাকা। বেন্দুল সুইচ 13, রিপ 10, ইসলাম 6, ডার্বি 5, কমাডে ধরি ডার্বি 5 টাকা। একবার চায়ের দোকানে বসে তো 15 টাকা খরচ হয়। একবার দিনে মিনিমাম 3 থেকে 5 বার চায়ের দোকানে যাওয়া হয় কি হয় না? এরকম হয় কি হয় না? অতএব মিনিমাম যে ডেলে বার তারও 50 টাকা পয়সা খরচ হয় প্রত্যেক দিন। আপনি কোন লজ্জায় 2 টাকা সপ্তাহে একদিন মধ্যে দেয়? তাও চলে না। নাম্বার নাই, টেপ মারা, কোনা কাটা, ছিড়া ফাটা, এই টাকাটা দিয়ে মধ্যে দেয়। খুব চালাক, খুব চালাক। ও চিটার, ও কি চিটার? বলেন তুই কি? আমার মতো বলেন তুই চিটার? বলেন বলেন আমার মতো বলেন তুই চিটার? বলেন মনে করো খুব চালাক, আমি নিজে খুব দিতে গেলাম না, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, জবাব আল্লাহর কাছে। ঠিক কিনা? একদিকে ছাপা আছে, একদিকে ছাপা নাই। টাকাটা জাল টাকা, কেউ নেয় না, কোথাও চলে না। আপনি মুসলমান, কিছু মানবেন আল্লাহর, কিছু মানবেন শয়তানের। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, ফিতরা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মেসব, 40 জানাজা, বেকশাদি, চিল্লা, ইস্তেমা, এই সেক্টরে মানবো আল্লাহর আইন। এই সেক্টরের বাইরে যত সেক্টর আছেন, উঠা বসা, লেনদেন, আইন, আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, সুপ্রিম কোর্ট, জজ, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট, মিটিং, হরতাল, অসহযোগ কর্মসূচি, বক্তৃতা, বিবৃতির মেধা লেখা, অর্থশ্রম, ভোট, ইলেকশন, সিলেকশন, এই সেক্টরে মানবো শয়তানের আইন। একদিকে ছাপা, একদিকে ছাপা নাই। এই টাকাটা যদি জাল টাকা হয়, কিছু মানবো আল্লাহর, কিছু মানবো শয়তানের। ওই মুসলমান জোরে কান কি মুসলমান? জাল টাকা যেমন দুনিয়ায় চলে না, জাল মুসলমান আল্লাহর দরবারে চলবে না। পরিপূর্ণ ভাবে তার ভিতরে প্রবেশ করো, কিনা? কথা বুঝেন? কথা বুঝেন? এত করে বুঝাইলাম, তবু বুঝলাম না। বন্ধু আমার 35,000 টাকা দামের খাট,
কয় হাজার? 500 টাকা দামের ম্যাজিক মশারি। কি মশারি? 35,000 টাকা দামের খাটের 500 টাকা দামের ম্যাজিক মশারি টাঙ্গানো আছে। স্বামী আর স্ত্রী রাত্রে বেলায় ইলিশ মাছের ভাজা, খাসির গোশ, মুরগির রোস্ট, গরুর ভুনা, কোরমা, পোলাও, বিরিয়ানি, জন্মের খাওয়া খাইলাম। খাওয়া শেষ, রিমোট কই? রিমোটটা দেখি। জোৎস্না, রিমোটটা দেখি। রিমোট হাতে নিলাম, সবার উপরে উড়িয়া ওলাইয়া এইভাবে বসে গায়ে এলিয়ে বসে গেল। পেনশন সুইচ ধরালো। সাহেবলার জন্য একটা পার্টি থাকে, জবা স্টার জলদায় শুরু হয়ে গেল, জি বাংলায় শুরু হয়ে গেল জবা। স্ত্রী কুটুম, টাপুর টুপুর, নূপুর, ভালোবাসা.com, বোঝে না সে বোঝে না, কিরণমালা কটকটি, মজা আছে না নাই? গোবিন্দ পুরিয়ার মায়েরা দেখে না? ও মা, মাগো জন্মের দেখা দেখো, কি আছে কপালে দেখা যাবে কাল সকালে। রাত্রে দেখতে পাওনি কাজের ঝামেলায়, সকালে কাজ আদায় করো। সকালেও দেখতে পাইলে দুপুরে কাজ আদায় করো। ও দেখাই লাগছে, ঠিক কিনা? ইস্তার জি বাংলা, সোনারা বাংলা শেষ করলো। আমি বলি মুসলমানের ঘরে ইমান বিদমজি কামান, ইস্তার জলসার জি বাংলা। ইমান বিদমজি কামান, ইস্তার জলসার জি বাংলা মুসলমানের ঘরে ঢুকানো হয়েছে যখন, ঠিক কিনা? আমার দেশে ইন্ডিয়ার 42টা চ্যানেল দেখানো হয়, অথবা ইন্ডিয়াতে আমার বাংলাদেশের একটা চ্যানেল দেখানো হয় না, দেখানো হয় না, দেখানো হয় না। আপনারা বলতে পারেন হুজুর আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি, আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে যাই, আবারও যাবো। স্কুলে একটা চ্যানেল দেখানো হয় না। হিসাব করে দেখলাম বাংলাদেশের চ্যানেল কেন ইন্ডিয়াতে দেখানো হয় না। হিসাব করে পেলাম বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সকালবেলায় আল্লাহর কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করা হয়। প্রতিপাদক আমাদের আগুনের সুললিত ধ্বনি টিভি চ্যানেলগুলোতে শোনানো হয়, যখন ঠিক কিনা? ওরা জানে বিধর্মীর কলিজায় যদি প্রান্তে মানে পানি চলে যায়, আমের ধ্বনি যদি কলিজায় গেঁথে যায়, ওদের কলিজায় হেদায়েতের আলো চলে যেতে পারে। বাংলাদেশের চ্যানেল ওরা দেখায় না। অথচ আমার দেশে 12 দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশে ইমান বিদমজি কামান, ইস্তার জলসা জি বাংলা সহ 42টা চ্যানেল আমার দেশে দেখানো হয়। হয় কি হয় না? হ্যাঁ, ইস্তার জলসা জি বাংলা, এস বাংলা, ইস্তার সঙ্গীত নাকি সঙ্গীত বাংলা। মুসলমান মুসলমান মুসলমান, অথচ যে চ্যানেলগুলো থেকে জাতি দিন শিখতো, ইসলাম শিখতো, বাস্তবায়ন শিখতো, কোরআন হাদিসের আলোচনা শুনতো, তথ্যভিত্তিক কিছু সংবাদ শুনতো, সেই চ্যানেলগুলি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ইমান বিদ্রোহী কামান, ইসলাম জলসা বন্ধ করা হয় নাই। আজকে গোবিন্দ গুণের মাহফিল থেকে আমরা তথ্যমন্ত্রীকে জানাতে চাই, এর জাতির দাবি ইসলাম জলসা জি বাংলা সহ ইন্ডিয়ার সমস্ত চ্যানেল বন্ধ করা হোক। ইসলামিক টিভি, দিগন্ত টিভি, পিস টিভি অনতি বিলম্বে খুলে দেওয়া হোক। কে আমার সাথে একমত? অসুবিধা নাই, দাওয়াত দেবেন না, আসবো না, ধ্যান চালাই খাবো, কিন্তু কিছু কথা বলাই লাগবে। যেরকম ঠিক আছে কিনা? সব কথা বলতে গেলে যাবে কারাগারে, এই আতঙ্কবাদী বাংলার ঘরে ঘরে।
কথা বলতে গেলে তুমি হবে কারাগারে। এই আতঙ্কবাদী বাংলার ঘরে ঘরে, জালিম শাহের করে না ভয়, তাতে যদি মোদের জীবনে যায়, তাতে যদি মোদের মরণে হয়। রাজি আছে কিনা বন্ধুরা? রাত বাজে 12টা, সিরিয়াল দেখা শেষ হয়ে গেল, শোয়ার জন্য খাটের ভিতরে চলে গেল। মশারি টাঙ্গানো আছে 500 টাকার ম্যাজিক মশারি, 35,000 টাকা দামের খাটে টাঙ্গানো আছে। শোয়ার জন্য চলে গেল স্বামী আর স্ত্রী। মাথা ঢুকালো মশারির ভিতরে, বডি ঢুকালো মশারির ভিতরে, কোমর পর্যন্ত ঢুকাই দিল, হাঁটু পর্যন্ত মশারির ভিতরে ঢুকাই দিল, হাঁটু নিচের অংশটুকু মশারির বাইরে রাখলো। ও বন্ধুরে, গোবিন্দ গুণিয়ার শিক্ষিত ভদ্র মশাগুলি এই অংশটুকু মশারির বাইরে আছে, হাঁটু নিচের অংশটুকু খুব সুন্দর করে মশাই আদর করবে। হ্যাঁ, আদর করবে না, ইনজেকশন দেবে। মশাই যখন ইনজেকশন দেবে, আপনি মশারিকে বলেন, ও মশারি রে, 500 টাকা দিয়ে তোকে ক্রয় করলাম, 35,000 টাকা দামের খাটের টাঙ্গাইলাম। ও মশারি রে, এর মশারি কামড় থেকে বাঁচাতে পারিস না। মশারি না বাঁচার জবাব দেয়, ও পাবলিক রে, মশারি কামড় থেকে যদি বাঁচতে হয়, পরিপূর্ণ বডি খানা মশারির ভিতরে প্রবেশ করা। প্রত্যেক বডি মশারির ভিতরে, প্রত্যেক বডি মশারির বাইরে। মশার কামড় থেকে যেমন বাঁচা যায় না, কিছু বানবো আল্লাহ, কিছু বানবো শয়তানের। তাইলে কি হয়? কি হয়? অর্ধেক আল্লাহর, অর্ধেক শয়তানের। তাইলে খিচুড়ি হয়, আর খিচুড়ি মার্কে বদল দিয়ে মিয়া ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ঠিক কিনা? এত করে বুঝাইলাম তবু বুঝিলাম না, ঠিক কিনা? মনে মনে বলছে, হুজুর তুমি হুজুর মানুষ, ইমামতি করবা খাবা। হুজুর মানুষ, ইমামতি করবা খাবা, পান্তা ভাত ফু দিয়ে খাবা, গায়ে ফু দিয়ে চলবা, পান্তা ভাত ফু দিয়ে খাবা, তসবিটা মসজিদে বসে প্রকাশ 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 করে টানবা। যদি বাবা কিটা নিল আর কিটা দিল, ও তোমার দেখার দরকার কি? আছে না নাই? আছে না নাই? হুজুর মানুষ, বেতন বাড়ি দেবো, প্রয়োজনে কোয়ার্টার দেবো, বৌনি থাকবে, পান্তা ভাত ফুদি খাও, গায়ে ফুদি চলো, তসবিটা মসজিদে বসে প্রকাশ প্রকাশ টানো। ওদি কিটা দিল আর কিটা দিল, ও তোমার দেখার দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? হনুমান ঠিক আছে কিনা? ইসলাম মানছে না পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলাম মানব। আপনি পরিপূর্ণ ইসলাম মানলেই মুসলমান ইমানদার। আল্লাহ এবার ইমানদারদের ডেকে ডেকে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। একটু জিকির লা ইলাহা আর জোরে লা ইলাহা ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চলে আল্লাহ সারা জীবন চলে? বলেন, তুমি আমার সকল সাধনা রে হায়াতের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। জোর জোরে কোন মারাবা।
আর ধরে কান মারহাবা। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস আমরা নবীর হাদিস বলতে পারি না রে হায়াতের মালিক, তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। জোরে জোরে কান মারহাবা। আল্লাহ ছাড়া কি জীবন চলে? হায়দের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, বাতাস থেকে সূর্য থেকে আলো দেয় কে? ও মিয়া ভাই, সব কিছু আল্লাহ দেয়, ওই আল্লাহর গীত গাওয়া লাগবে। নুন খাবো যারে কোন গাবো, নুন খাবো যারে কোন গাবো, নুন খাবো যারে কোন গাবো। নুন খাই কার গুণ গাবো কে? শয়তানের। এখন কার গুণ গাই? হ্যাঁ, ইমাম সাহেব কই? এই মসজিদের ইমাম সাহেব কই? নাই। নিয়মিত মুসল্লি কি আছে এই মসজিদে? নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি এই মসজিদে। হ্যাঁ, হাজি সাহেব কই? আপনি হাজি সাহেব বলেন তো, এশার নামাজে কয়জন হয়? এশার নামাজে কয়জন হয়? 15 জন। আর ফজরে ওই রকমের। তো মুসলমান তো এই মহল্লা শুধু 15 জন। হ্যাঁ, কি কর? তাহলে তারা নামাজ পড়লো না, ওরা কার গীত গায়? কার গীত গায়? গীত গায়। আমার মেহেরপুর এলাকায় একটা কথা আছে, এই কথাটা এই এলাকায় আছে কিনা জানি না, কথাটা বলবো। হ্যাঁ, স্বামীর খাবো অমুকের গীত গাবো। আস্তে বলা যায় না, দেয়ালের কান আছে, পুরো শুনে ফেলতে পারে। আচ্ছা, ও কি স্বামীর ভাত পাবে? স্বামীর খাবো অমুকের গীত গাবো, ও স্বামীর ভাত পাবে? তো স্বামীর খেয়ে অমুকের গীত গেয়ে যদি স্বামীর ভাত পাওয়া না যায়, তুমি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর হাতে পিছ থেকে আল্লাহর জমিনে দাপটের সঙ্গে চলাফেরা করে তুমি শয়তানের গীত গাবা, আর ইমাম সাহেব গিয়ে দিয়ে জানাজা পড়ে আল্লাহ জান্নাতে যাবা, অত গুড় আইছেন না, অত গুড়। ইমাম সাহেব কেন বাইতুল মুকাররমের ইমাম যদি হয়, এমনকি খানায় কাবার ইমাম আব্দুর রহমান আল-সুদাইসিকে দিয়ে তোমার নামাজ পড়া হয়, আল্লাহর জান্নাত কবলে হবে না, আল্লাহর জান্নাত কবলে হবে না। কারণ আল্লাহর জান্নাত মামুর বাড়ির বারান্দা না, আল্লাহর জান্নাত মামুর বাড়ি বারান্দা না। অকাম কাম করবো, সুদ খাবো, ঘুষ খাবো, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবো, কোরআন বিরোধী জীবনযাপন করবো, আর ইমাম সাহেব গীতে জানাজা পড়াবো, আর 40 ফয়তায় এক গুরুদহ করে অর্ধেক গ্রাম খানা। 40 ফয়তা হয় এলাকায়? হয় 40 ফয়তায় এক গুরুদহ করে অর্ধেক গ্রাম খানা, 3 কোটি 56 লক্ষ দোয়া, 42 কদম টন বকশিস। দাও হুজুর দোয়া করতে, দাও হুজুর দোয়া করতে। হুজুর এসে গরুর গোস্ত দিয়ে গলা পর্যন্ত গাইদি খাই, 1000 টাকার নোট পকেটে ঢুকায় ভান করে গাইতে হুজুর দোয়া করছে। আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। আর আল্লাহ বুঝি অমনি দোয়া কবুল করি মনে করেছি, হাউজে কাউসার পাড়ে গোসল করে জমদমনি খাওয়াতে খাওয়াতে জান্নাতের মাঝখানে দিয়ে দেবে, জান্নাতের মাঝখানে পেট পড়ে ঘুড়ি নিয়ে নেতা গেড়ে এই বেশি 12 টাঙ্গুর বলে কুত গিলবো। আল্লাহ বলতে তুই মরি দেখ, সে ঘুরে পালি। যেমন ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো আল্লাহকে যেমনটি করা উচিত। ও বন্ধুরে, ভয় করতে হবে। জোরে কানে কাকে? আল্লাহ আমাদের রব। জোরে আল্লাহ আমাদের কি? আর জোরে রবের ভয়
থাকে মিয়া ভাই, র্যাবের ভয় দরকার না। ভয় করবো রবেকে না র্যাবকে। আরো জোরে, জোর হলো না। এখন করি কাকে? হ্যাঁ, প্রমাণ এখনই দেবো। গোবিন্দ গুনিয়া মোড়ে এই যে ব্রিজের উপরে কাঠের বাক্স দোকান আছে না নাই? দোকানে আছে চিনি, চায়ের পাতি আর গরম পানি। কি আছে? চায়ের পাতি, চিনি আর গরম পানি। আর ভিতরে আছে 56 ইঞ্চি এলইডি। কি ওটা? 56 ইঞ্চি এলইডি। পিছনে দোকানের পিছনে 4টা খুঁটি মধ্যে আছে। 4টা খুঁটির উপরে কি যেন পালা আছে। 4জন যুবক চারদিকে দাঁড়ায়, ঠুকাঠুকি করে। অপর দিকে পাটি পাড়া, তট পাড়া, 4জন যুবক গোল হয়ে বসে মোনাজাত করে। 19 ও বলে আছে, ও বলে 20, ও বলে 5। এর নাম তাস। ইসকাপের শিক্ষা বৃত্তি তুরুপ আছে না না? পাশে মদের বোতল, গাদার কলকে মসজিদ আদার হয়ে যায়। ইমাম সাহেব পাশ দিয়ে যেতে যেতে বলে, যুবক রে আজান হয়েছে, রবকে ভয় করো, মনে লাগবে কবরে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবে দিতে হবে। গাদার কলকে ফেলে দাও, মদের বোতল ফেলে দাও, কেরামারটা ছেড়ে দাও, গাদার রাস্তা ছেড়ে দাও, ওই পাশের রাস্তাতে উঠে দাঁড়িয়ে যাও। আজান হয়েছে, চলো মসজিদে যাই। ও যুবক কথা শোনে না, বরং চোখেরা করে ইমামের দিকে তাকিয়ে বলে, হুজুর পরের বাড়ি খাওয়ার ফুটাবাজি করবো। গোস্ত তো কিনে খাওয়া লাগে না, পরের বাড়ি খাওয়ার ফুটাবাজি করো। গোস্ত তো কিনে খাওয়া লাগে না। 500 900 ও মুখ বলে দেখার দরকার আছে। ও আমি এতর খাওয়া খাই, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর পানের খাতিরে আলিফ বা তা সা পড়েছিলাম বলে আল্লাহ যা খাওয়ায়, তাহলে এমপি মন্ত্রী চোখেও দেখে না। কি খাবেন? কি খাবেন? দেশি, খাসি, গরু, হরিণের গোশ, শিং মাছ, রুই মাছ, ইলিশ মাছ, কবুতরের গোশ, পায়রার গোশ। কি খাবেন? কি খাবেন? পোল্ট্রির খবরই নাই। আল্লাহ খাওয়াই। কে খাওয়াই? ও পরের বাড়ি খাওয়ার ফটো যে করো, তুমিই যাও। ও যুবক কথা শোনে না, ঠিক না বেঠে? এবার যুবক শুনতে পারে, র্যাবের গাড়ি মিরপুর বাজার থেকে গোবিন্দ গুনিয়া ব্রিজ ধর। ও যুবক গাদার কলকে ফেলে দেয়, মদের বদলে ফেলে দেয়, কেরামেরটা ছেড়ে দেয়, পাশে হঠাৎ কুখে দাঁড়িয়ে যায়। লুঙ্গির মোড়া যদি খোলা থাকে মিয়া ভাই, লুঙ্গি ফেলে যুবক দৌড়ে দেয়। তাহলে ভয় করলো রবেকে না র্যাবকে। করতে হবে কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, পরকালের ভয়, জান্নাতের ভয় যদি কলিজায় থাকে মিয়া ভাই, ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, গরিবের মাল খাইতে পারে না, রিলিফের চাউল খাইতে পারে না, রিলিফের গম খাইতে পারে না, বিদেশ কাজ খাইতে পারে না। ও বন্ধুরে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, দুর্নীতি করে, জমিনের আইল ফেলে, চোরকে ফাঁকি দেয়, আছে না নাই? ইট খায়, বালি খায়, রড খায়, সিমেন্ট খায়। সাইফুল ভাই না, সাইফুল ভাই আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। সাইফুলের মতো, সাইফুল ভাইয়ের মতো মেম্বার সব সময় জন্য থাকা দরকার। সাইফুল ভাই এরকম না। আল্লাহ যেন সাইফুলকে বারবার মেম্বার হওয়ার তৌফিক দেন, বলি আমিন। আর দেখুন আমিন। ইট খাই, বালি খাই, রড খাই, সিমেন্ট খাই, বিজিএফ কার্ড খাই, আছে না নাই? ও বন্ধু, সর্বোপরি আল্লাহর ভয়, পরকালের ভয়, জান্নাতের ভয় যে কলিজায় থাকে, ওই ব্যক্তি অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। ও বন্ধুরে, সর্বোপরি আল্লাহর ভয় যদি কলিজায় পয়দা হয়ে যায়, ওই ব্যক্তি হয়ে যায় সোনার মানুষ। ধরে কান্দে কিনা? আর সোনার মানুষ যে সোনার বাংলা গড়া সম্ভব, তোর পাট পড়াটা উঠবে, সোনার বাংলা গড়া যাবে।
কোথায় গেলে পাবো? তাকে বলে সোনার মানুষ, নামাজি, দিনদার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করে না, এরাই হলো সোনার মানুষ। রেকর্ড ঠিক কিনা? হুন্ডার গ্লাস খোলা, চোখের গ্লাস কপালে, এখন দেয় পিছনে। যুবকদের হুন্ডায় লুকিং গ্লাস থাকে না ভাই। হুন্ডার গ্লাস খোলা, চোখের গ্লাস কপালে ছিল, এখন দেয় পিছনে। স্কিন টাইট পরা, কি প্যান্টের সাইজ, এখানে ফাটা, এখানে ছেঁড়া, এখানে কাটা, এখানে চালে, এখানে ফুটে, এখান থেকে নাই, দেখে মনে হয় ফকিরের ছেলে, এতিমের বাচ্চা। না হুজুর না, ওটাই এতিমের ছেলে না, ফকিরের ছেলে না, ওই প্যান্টের দাম 1800 টাকা, ফ্যাশন শো। গানে তার, পকেটে তার, শার্টে তার, প্যান্টে তার, সব জায়গায় তার, দেখে মনে হয় কারেন্টের খুঁটি। ও বন্ধুরে, চলে যাই যুবকে মিরপুর কলেজের সামনে, এটিএমের মতো 14 ফেব্রুয়ারি দাঁড়িয়ে থাকে একটা ফুল দিয়ে। এটিএম কলেজ ছুটি হয়ে গেল, এক গ্রুপ আসতেছে, সুন্দর করে চুল সাইজ করে মোটরসাইকেলের উপরে বসে আসতেছে। এটি আই লাভ ইউ। যখন সারা দেয় না, ওর মুখে লাঠি মেরে চলে যায়, তখন মনে দুঃখে বলে, মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা। ওরে জানোয়া, এটা তাহা অসত্য মিথ্যা কথা, যখন ঠিক কিনা? ও গ্রুপ চলে গেল, আরেক গ্রুপ আসছে, আবার সাইজ করছে। যখন সারা দেয় না, বলে দুঃখে গান করে, সুন্দরী মেয়ে দেখে মাথায় আমার ঘরে ইলে 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 ইলে। আছে না নাই? আছে না নাই? মনের দুঃখে চলে আসলো বাড়িতে। আস্তে আস্তে নিম্ন চাপ যখন শুরু হয়ে যায়, স্কিন টাইট করে বসতে পারে না, তারপরে বসা যায় না, তারপরে অপরাধ দরকার কি? ওদগাপ জোরজাপ দেখে না, হুন্ডাটা রাস্তার পাশে রেখে দেয়, দাঁড়িয়ে প্যান্টের সেন্টার নিচে রেখে টান দেয়, অস্কর বের করে শালমেস্টিং স্টার্ট দেয়, 2 বিঘা বই সেচ দেয়, পকেটে টিস্যু থাকে না, ঢিলা লোক নেয় না, টিস্যু পেপার নেয় না, পানি দিয়ে পাক পবিত্র হয় না, উপর মতো এদিকটা বাড়ি দেয়, এদিকে একটা বাড়ি দেয়, অস্কর প্যান্টের ভেতর ঢোকায়, চেনটা উপর দিকে টান দেয়, চলে আসে বাড়িতে। এই পাট পাতে সোনারে বাংলা গড়া যায় না। নামাজি, দিনদার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করে না, আপন ভাবির সাথে কথা বলে না, বান্ধব নিয়ে আড্ডা দেয় না, বাদাম বাজা কিনে ফাটায় ফাটায় খাওয়াই না। ও বন্ধুরে, এই সোনার ছেলে দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেন মরো না। আল্লাহ মরতে নিষেধ করলো, মরতে আমাদের হবে কিনা? জোরে কান, হবে কিনা? ও বন্ধুরে, মরতে আমাদের হবে, ওই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ওই কবরে যাওয়া লাগবে। ও বন্ধুরে, দিলটা নরম করে দেন, দিল নজরটা গোরস্থানের দিকে দিয়ে দেন। ওই গোরস্থানের বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, শ্বশুর গেল, শাশুড়ি গেল, বড় ভাই চলে গেল, ছোট ভাই চলে গেল, পাড়া প্রতিবেশী চলে গেল, আমরাও ওই কবরে চলে যাব। ও বন্ধুরে, ওই কবরের পথের যাত্রী আমরা, কিন্তু কবরে কি দিয়ে যাব? বাড়ি কবরে যাবে না, গাড়ি কবরে যাবে না, টাকা কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, পালতার ঘরে পড়ে থাকবে। বীরপুরের সোনালী ব্যাংকে 5 লক্ষ, রূপালী ব্যাংকে 5 লক্ষ, অগ্রণী ব্যাংকে 5 লক্ষ, চন্দ্র ব্যাংকে 5 লক্ষ, মোবাইল ব্যাংকে 5 লক্ষ, বাংলায় 5 লক্ষ, বিকাশে 5 লক্ষ, রকেটে 5 লক্ষ, ইসলামী ব্যাংকে 5 লক্ষ, 95 লক্ষ টাকা ব্যালেন্স আছে। গোবিন্দ কুনিয়া মাঠে 10 বিঘা সম্পদ আছে, 2 টাকা বিল্ডিং করে দেয়, আর মালা বল আর চলে আসবে, টাকা কবরে করে দেওয়া হবে। সব দুনিয়াতে পড়ে থাকবে, খালি হাতে ওই কবরে চলে যাবে। জিন্দেগানি কিনে পানি আবে कुछ नहीं जावे के साथ दुनियाয় थोड़ी बनाते एक दिन अंधेरे बाजार दुनियाয় थोड़ी बनाते
দিন বাঁচবে রে বাজারে করতে কিনা বাড়ি বাড়ি পুত্র তুলে আনবে আপনার লাশটা আর এক মুহূর্তে তুলে রাখা হবে না দুইতলার উপর থেকে আপনার লাশটা না বাড়িতে নিয়ে আপনার ওখানে জল শুরু করে শোয়াই দেওয়া হবে নিজের পত্র গরম পানি পরের পাতার গরম পানি করে আপনাকে গোসল দেওয়া হবে ওই মিরপুরের বাজারে সাদা মার্কেটে সামনে লঞ্চ আপনার জন্য স্বপ্নের ব্যবস্থা হয়ে আছে ওই স্বপ্ন আপনার বাড়িতে তুলে আসবে আপনার বাড়ি ঘরে চলে যাবে হাতের উপরে কাপড়টা বিছানো হবে নিজের পাতার গরম পানি পরের পাতার গরম পানি দিয়ে আপনার গোসল দেওয়া হবে ওই কাপড়ের ভিতরে ঢুকাই মাথা থেকে একটা প্যান্ট দেওয়া হবে পায়ের থেকে প্যান্ট দেওয়া হবে ওই জায়গায় যা খালি হাতে কবরে যাবে না খারাপ হবে আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে হবে সম্পর্ক করতে হবে আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসে তারা নবী থেকে ভালোবাসে তারা নবী থেকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে তারা নবীর ঘরে মাদ্রাসায় 50 টাকা দান করে তারা নবীর হাতে 10 টাকা দান করে তারা নবীর হাতে 10 টাকা দান করে তারা আল্লাহর পুত্রকে হাতে 10 টাকা দান করে দেয় ও বন্ধুরে